তো দেখতে পাচ্ছেন আজকে আমরা পড়বো সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ওয়া মাদ্দা। আগের দিন আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা। তো ইয়া মাদ্দা কাকে বলে সবচেয়ে আগে শুনুন। কোন শব্দের ডান দিক বাম দিকে, ঠিক আছে, মনে করুন এটা একটা শব্দ, ঠিক আছে, এই যে ড্যাশটা দেখতে পাচ্ছেন এটা একটা শব্দ। এই শব্দের নিচে কি এসছে? জের এসছে। আর এখানে কি এসছে? ইয়া। আর ইয়ার উপরে কি এসছে? সাকিন এসছে। আচ্ছা, আপনাদের একটু বড় করে দেখালে হয়তো আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন। দাঁড়ান, দেখতে পাচ্ছেন? এই দেখুন, আমরা বলি ইয়া মাত্রা কাকে বলে। ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে তাকে ইয়া মাত্রা বলে। এটা কি শিখেছিলাম আমরা? এটা জের। আর এটা কি? ইয়া সাকিন। তাহলে কি হলো? ইয়া সাকিনের ডান দিক কোনটা? ইয়া সাকিনের ডান দিক এটা। আর ডান দিকে কি এসছে দেখুন, ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাত্রা বলে। আমার সঙ্গে আমি যেরকম বলছি সেরকম 5 বার বলুন, আমি সবার দেখতে চাই। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাত্রা বলে। সলেমান হক ভাই, আপনি বলছেন না, বলুন। আস্তে আস্তে বলুন। আপনি ট্রেনে আছেন, আমি দেখতে পাচ্ছি। বলুন, 5 বার হয়ে গেছে আপনাদের? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখনই আসলাম দিয়ে লাইনে আসলাম, গ্রুপে আসলাম। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, মিউট অবস্থায় থাকুন, এই অবস্থায় পড়ুন, হ্যাঁ। হ্যাঁ, চলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে কি করলাম? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাত্রা বলে, তাই না? চলুন আমার কিতাবে যাই। হ্যাঁ। তো এখানে আমি কয়েকটা অক্ষর বলে দিচ্ছি, এরপরে আপনারা নিজেরাই পড়তে পারবেন। চলুন দেখিয়ে দিই একটু। আমরা কিরকম পড়বো? ইয়া সাকিনের পড়া, অর্থাৎ ইয়া মাত্রার পড়া। হামজা, ইয়া, জের, ই। আমি যেরকম পড়ছি সবাই বলুন না, সবার মুখ চলতে হবে। হামজা, ইয়া, জের, ই। বা, ইয়া, জের, বি। তা, ইয়া, জের, তি। সা, ইয়া, জের, সি। এইরকম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, অর্থাৎ জিম থেকে নিয়ে ইয়া পর্যন্ত কারা পড়তে পারেন? সবাই হাত তুলুন দেখি, আমি সবার হাত দেখতে চাই। আমি আশা করছি আপনারা সবাই পড়তে পারবেন। আর একটা ফেসিলিটি, যারা আগে হাত তুলবেন আমি তাদের সবচেয়ে বেশি পড়া ধরবো, অর্থাৎ তারা সবচেয়ে বেশি পড়া বলতে পারবেন। আর তারা তাড়াতাড়ি শিখতে পারবে না। আচ্ছা। হুম। তো সবচেয়ে প্রথম রুবেল শেখ ভাই, পড়ুন, পড়তে শুরু করুন দেখি। জিম ইয়া জের জি। জিম হা থেকে 3 আলিফ ইয়া টান দিন। জের আমি কি বলেছিলাম? জিমকে জিম 3 আলিফ টান দিতে হবে। জিম ইয়া জের জি। জিমকে টানুন। জিম, ইয়া, জিম জের, জি। ইয়া জের জি। হুম। হা ইয়া জের হি। খ ইয়া জের খি। দাল ইয়া জের দি। জাল ইয়া জের জি। হুম। র ইয়া জের রি। যা ইয়া জের জি। সিন ইয়া জেরসি। সিন ইয়া জেরসি। শিন, শিন, সুয়াদ ইয়া বলুন শিন। সিন ইয়া জেরসি। হুম। তারপরে সুয়া সিন ইয়া জেরসি। সুয়াদ ইয়া জেরসি। জুয়াদ ইয়া জেরজি।
টান ত দিন, জদ ইয়া ইয়া জের জের জি। তি, এক আলিফ টান হবে না? জুয়া জুয়া ইয়া জের জি, হুম। ত ইয়া জের তি, হুম। জ ইয়া জের জি। বাস থামুন, থেমে যান। নাসিম সারোয়ার ভাই, আপনি পড়ুন। হাত নামিয়ে মিউট করে নিন। জয়ের আইন ইয়াজের ই হুম। গইন ইয়াজের হি মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে, ভয় পাচ্ছেন কেন, পড়ুন। ফা ইয়াজের ফি হুম। কফ ইয়াজের কি হুম। কফ ইয়াজের ই হুম। লাম হুম। হুম, হয়নি। ইয়াজের লি লাম। লাম ইয়াজের লি হুম। মিম মিম হয়নি। ইয়াজের মি মিম। মি মিম ইয়াজের মি হুম। তারপরে নুন ইয়াজের নি ওয়াও ইয়াজের ই ওয়াও কে টানুন, তিন আলিফ, ওয়াও ইয়া ওয়াও জের বি। ইয়াজের ই হুম। হামজা ইয়াজের না হা ইয়াজের হি হামজা ইয়াজের ই ইয়া ইয়াজের ই চলুন, মাশাল্লাহ, খুব সুন্দর। তার মানে আপনারা কায়দা বুঝতে পেরেছেন। সিম্পল না, একদম একদম আসান কায়দা, তাই না? হাত নামিয়ে নিন নাসিম ভাই। আচ্ছা, এমডি সামজাদ হোসেন ভাই, আপনি পড়বেন এই পড়াটা। প্রথমে বানান করবেন আর তারপরে ইচরা করার চেষ্টা করবেন। বাকি আমি আছি ইনশাল্লাহ, যেখানে ভুল যাবে আমি বলে দেবো, হ্যাঁ? চেষ্টা করুন। সামজাদ হোসেন ভাই, মিউট খুলুন আগে। বানান করে মুলি সাহেব বলতে হবে আগে। হ্যাঁ, আগে আপনি ডাইরেক্ট বলতে চান তো বলুন, কিরকম পারেন। ডাইরেক্ট বলতে প্রথম কারটা এটা কি কাপ হবে নাকি? হ্যাঁ, ওই জন্য বলছি বানান করে পড়ুন। কাবজের কাপ জের কি, তা যাবার তা, তালিব তা আলিফ যাবার তা, হুম। কা তা, ইয়া ইয়া যাবার ই, বা কা তা ইয়া ই, জের বি। বা বা ইয়াজের বি, হুম। আচ্ছা, এখানে একটা কা। দুটো নক্তা পড়েনি, বুঝতে পারছেন? এই যে এখানে এই জায়গাটা দুটো হুম। নক্তা হবে। ঠিক আছে, এটা আচ্ছা। এই যে ইয়া। শসা দেখতে পাচ্ছেন, এখানে এটা বা হ্যাঁ। হবে। আর এখানে নিচে হ্যাঁ। একটা ইয়ার নক্তা হবে, সেই নক্তাটা পড়েনি। আসলে নক্তাটা না পড়ুক, ও। এই যে ইয়ার আকৃতি দেখতে পাচ্ছেন না আপনারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে ইয়া ধরে নিন, তাই না? আচ্ছা। ইয়ার আকৃতি দেয়া আছে বলে ওই জন্য হয়তো ইয়াটা নক্তা পড়েনি। তো ইনশাল্লাহ আপনি ওই আকৃতি দেখে বলে দিন, উপরের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এর নিচে এই হ্যাঁ। ডট, একটা নক্তা মানে বা। আর তারপরে এই যে ইয়ার মতো একটা ঘোরানো আছে না, এই যে সেম এই জায়গাটার মতো এখানে আছে না, এটা ইয়া। তাহলে আচ্ছা। কি বলবেন? ইয়া। বা ইয়া জের বি। বা ইয়াজের বি। হুম, একসঙ্গে বলুন। আচ্ছা, এর প্রথম থেকে বলছি। হুম। কাবজের কি, বা কাফ আলিফ জের কি। কাবজের কি, না, কি কে টান দেওয়া যাবে না, হারাকাত তো। ও আচ্ছা আচ্ছা। কাব যে কি, হুম। তা আলিফ যাবার তা, কাতা। এক আলিফ টান হবে। और এটা এটা আলিফ কা, মাদ্দার পড়া না। আচ্ছা কাতা। কি তা? কাবজের কি और বললেন আপনি, কা বলছেন কেন? কাবজের কি, তা আলিফ জবর তা, কি তা। কিতা। हाँ কাবজের কি, আর তা আলিফ যাবার তা, কিতা। আর কি এ টান বাজা হবে না, কি তা। বাজের কিতা। হুম। और बे बेजर बी। বে কে और বললো? ये जब ये বে बाज ইয়া- और बा, বা ইয়া জের বি। बा याजर बी, একসঙ্গে বলুন। किताबी। হুম। কিতাবি।
কিতাবি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, আমি বলে দিচ্ছি। এখানে প্রথমটা কাফের নিচে জের হুম, আছে, শুধু জের থাকলে কি হয়? হারাকাত হয়। তাহলে আমরা টান দেব হ্যাঁ। না। কাফ জের আচ্ছা, কি, তা কাফ জের কি। আলিফ জবর তা, কি তা। এখানে তা আলিফ জবর তা যখন বলছি, তখন এক আলিফ টান হবে, কেননা এটা আলিফ মাদ্দার পড়া। আমরা কি পড়েছি? আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মারতে হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হারাকাতে টান দিচ্ছি না, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিচ্ছি। আর আজকে কি পড়লাম? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি বলবো? কিতাবি। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা ইয়া জের বি, কিতাবি। হলো। আচ্ছা, আজকে এই যে পড়াটা পড়লাম, কারোর বুঝে আসেনি এরকম কেউ আছেন? সবাই হাত নামান, সবাই হাত নামিয়ে নিন দেখি। সবাই। সিরাজ শেখ ভাই, সাহিল শেখ ভাই, হাত নামিয়ে নিন। সিরাজ শেখ ভাই। আচ্ছা, কার কার বুঝে আসেনি এবার হাত তুলুন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই বলুন, কোথায় বুঝে আসেনি আপনার? হুজুর আমাকে বুঝে আসে না, উপরে চলে গেছে। এই কোনটা? এই এই যে ইয়াটা আছে, এই যে আপনার এই যে আমি আপনাকে লিখে উপরে, দেখাচ্ছি। উপরে আর নিচে সেম পড়া। এই যে এই পড়াটা দেখতে পাচ্ছেন তো, আলিফ থেকে ইয়া পর্যন্ত সেম। আপনি বলুন এর মধ্যে কি বুঝে আসেনি আপনার? এই যে একটা ছোট মোটো একটা যে ইয়ার বাই সাইডে যে একটা মাত্রাটা আছে, এই মাত্রাটা কি বলে? আচ্ছা। সাকিন। স- হ্যাঁ, সাকিন সাকিন। বলে, এই সাকিনটা আমি বুঝতে পারছি না, এই ওহো, কথা আপনাদের বুঝতে পারছি সাকিন না। পড়ানো হয়নি না, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যাঁ। তাই তো, এটা বলবেন তো, আমি ভুলে গেছি। আচ্ছা চলুন, আপনাকে সাকিন বোঝায় হচ্ছে প্রথম। জি। হুম। হ্যাঁ তাই তো, সাকিন তো আপনাকে বলাই হয়নি। এই যে উপরে এইটুকু মতো দেখছেন, এটাকে সাকিন বলে। জি। যখন কোনোর উপর, কোনো অক্ষরের উপরে কিছু হয় না, অর্থাৎ কোনোর উপর, কোনো অক্ষরের উপরে যে ছোট ছোট চিহ্ন মতো থাকে, এগুলোকে কি বলে? সাকিন বলে। ঠিক আছে। সাকিন বলে। জি। আচ্ছা, এই অক্ষর সাকিন যখন থাকবে, তখন তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। মানে প্রথমে দেখুন, এখানে মনে করুন দাল আছে, দালের নিচে ডাল জের আছে। আছে, দাল জের দি বলবেন। জের আছে। আর ইয়ার উপরে কি রয়েছে? সাকিন রয়েছে। তাহলে আমি সাকিন কি বলবো? রয়েছে। দাল ইয়া জের দি। সাকিনকে বলবো না, আমরা ডাইরেক্ট কি বলবো? প্রথমে দাল বলবো, তারপরে বলবো ইয়া। দাল জি। ইয়া জের দি। আর আমরা কি পড়েছি? দা- ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? ইয়া মাদ্দা হয়। আর ইয়া মাদ্দাকে জি। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, একটা জি জিনিস, হুজুর, আরেকটা জিনিস ডাল। বলে দিই। হ্যাঁ বলুন। হুজুর এক মিনিট। ডালকে টেনে নিবে না? না না। ডাল, হ্যাঁ, ডালকে ই- টানে নিবে, ডাল দাল ইয়াজের ইয়াকে টেনে দি। নেবে, দাল ইয়াকে টেনে আহ, নেবে। ডাল মানে ইয়াকে দালের টানে সঙ্গে নিবে। ইয়াকে জোড়া হবে। হ্যাঁ। বুঝতে পারছেন? সেটা আমি, জি জি, এখন বুঝতে পারছি। হুম। মানে মনে করুন, এই যে প্রথমে হামজা রয়েছে, জি। হামজার নিচে কি রয়েছে? আচ্ছা, ইয়া সাকিন কোনটা হয় দেখুন, সব জায়গায় আমি শুরুতে এই জন্যই বললাম যে ইয়া সাকিন কাকে বলে সেটা বুঝতে হবে। এই যে ইয়া জি। রয়েছে, ইয়ার উপরে কি রয়েছে? ছোট্ট মতো একটা বেঁকা মতো রয়েছে, ওটা কি বলে? সাকিন বলে। আচ্ছা, সাকিন তার বলে। আগে চাই যে কোনো অক্ষর আসুক, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসুক, তার নিচে যখন জের জি। আসবে, মোট কথা এই তিনটে জিনিস যখন এক জায়গায় হবে, ইয়া, তার হ্যাঁ। উপরে সাকিন, আর তার ডান দিকে কি? জের। এই তিনটে জি। যখন এক জায়গায় আসবে, তখন এটা কি হবে? ইয়া মাদ্দা হবে। আর ইয়া মাদ্দাকে ইয়ামাতা। সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ বুঝে ইনশাল্লাহ এসছে? বুঝে আসছে। আরেকটা জিনিস আপনাদের জি। বলে দিই, নতুন জিনিস। এটা মজার জিনিস, আপনার পড়া অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আলিফ মাদ্দা সবসময়, আলিফ কি চায়? সবসময় জাবার চায়। জবর। ইয়া সবসময় কি চায়? জেদ জের। চায়। জেদ চায়। আর ওয়াও সবসময় কি চায়? পেশ। পেশ চায়। পেশ। তাহলে জি। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মারতে হবে, চাই এখানটায় যে আলিফ পারে অক্ষর মাত্রা। হোক। ঠিক যে আছে, এই কোনো কাফ কথা। হোক। জি। ইয়া সাকিন, এর উপর একটা সাকিন দিয়ে দিন। ইয়া সাকিনের ডান দিকে যদি জের হয়, আর মাঝখানে যে কোনো অক্ষর হোক, যেমন মনে করুন ওয়াও দিয়ে দিলাম, ওয়াও ইয়া জের বি।
জি ইয়া মাদ্দা হয়ে গেল। আর জি ওয়াও 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 মাদ্দাটা এখন পড়ে দিচ্ছি, ওয়াও সবসময় পেশ চায় না। ওয়াও সাক জি ওয়াও সাকিন, ঠিক আছে। আর হুম এর ডান দিকে হুম, পেশ থাকলে আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ ওয়াও এর উপরে সাকিন, আর এর ডান দিকে হুম পেশ। ওয়াও সাকিনের ডান জি দিকে পেশ, এই মাঝখানে আমি যে কোনো একটা অক্ষর দাঁড়ান একটু সরিয়ে দিই, আপনার নাহলে বুঝতে অসুবিধা হবে। এই হচ্ছে ওয়াও, ওয়াও এর উপরে সাকিন, আর এখানে পেশ দিয়ে দিচ্ছি একটা। ওয়াও আর পেশ জি প্রায় সেম সেম দেখতে, একটু ছোট আর বড়, হ্যাঁ। হুম আচ্ছা, জি জি এখানে আমি যে কোনো অক্ষর দিতে পারি, মনে করুন যা দিলাম, ঠিক আছে। যা, জি ওয়াও পেশ জু, কি হলো? জি জি তাহলে এটা হলো আলিফ মাদ্দা, এটা হলো ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কি করে হয়? ইয়া আলিফের মাত্রা ডান হ্যাঁ দিকে জবর থাকলে আলিফ মাদ্দা হয়, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়, ওয়াও সাকিনের ডান জি দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়। ইয়া মাত্রা হয় একদম জি সিম্পল জিনিস। আচ্ছা, জি এই জি তিনটেকে সব সময় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, জি জি বুঝতে পারছেন? বাস, এই হচ্ছে সিম্পল জিনিস। কারো কোনো বুঝতে অসুবিধা আছে এবার বলুন। চলুন, আশা না করছি নেই। বুঝে আসছে সাইফুল ইসলাম ভাই মিউট করে নিন এবার। জি ঠিক আছে। আচ্ছা, এটা কে আঁকি বুকি কাটছে? ক্লাসের মধ্যে এগুলো করবেন না, তাহলে আমি আপনাদের আহ এমন ভাবে মিউট করে দেবো আর এমন কিছু করে দেবো, আপনারা কিছুই করতে পারবেন না, শুধু দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পাবেন আর শুনতে পাবেন। এটা করলে খারাপ লাগবে না, আপনাদের কোনো আজাদী থাকবে না। ওই জন্য আমি চাই না, সুতরাং আমাকে বাধ্য করবেন না। অনেক সিস্টেম আছে এখানে। যাই হোক, যেটা বলছিলাম, অনুশীলনে এটা কি রয়েছে? অনুশীলনে একটা জিনিস, মজার জিনিস লক্ষ্য করুন এখানে। প্রথমে রয়েছে হারাকাতের পড়া, কাফজের কি, তাই না? এটা হারাকাতের পড়া। তারপর আমরা কি পড়েছি? আলিফ মাদ্দার পড়া, তা আলিফ জবর তা, তা এক আলিফ পরিমাণ টান আর প্রথমটা জিরো টান। তারপরে বা ইয়াজের বি, কিতাবি। আচ্ছা, এখানে ইয়া মাদ্দার পড়া, তাই না? তাহলে কি পড়লাম? প্রথমে হারাকাতের পড়া পড়ছি, তারপর আলিফ মাদ্দার পড়া পড়ছি, তারপর ইয়া মাদ্দার পড়ছি। প্রথমটা টান হবে না, দ্বিতীয় দুটো টান হবে, তাহলে কি হচ্ছে? কিতাবি। দ্বিতীয়টা এক আলিফ টান হলো, আর তারপরে তৃতীয়টা মানে ইয়া সাকিনের ডান দিকে জেড, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হলো। এবার হাত তুলুন, সবাই হাত তুলুন, যারা যারা পড়েননি হাত তুলুন, সবাই হাত তুলুন, আমি দেখতে চাই। মাত্র দুজন থেকে তিনজন পড়া বলেছেন। হুম। সাহিল শেখ ভাই, আপনি এখান থেকে এটা পড়ার চেষ্টা করুন, আমি বলে দেবো আপনি যদি আটকে যান। চলুন, কুইক, সাহিল শেখ ভাই। হাজের সি। না, ফাজের বলবেন না। এখানে যখন ইয়ার উপরে সাকিন থাকবে তখন ফায়ের সঙ্গে ধরে নিতে হবে, তখন ডাইরেক্ট ফা, তারপর ইয়া বলবেন। ফা ইয়া জের ফি। হায়াজের ফি। হুম। হায়াজের ফি। হা ইয়াজের পাচ্ছেন কোথায়? ইয়াজের তো নেই ওখানে। হাজের হি। হাজের ফি। জোরে বলুন, সাহসের সাথে বলুন, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে, আমি তো ওই জন্যই আছি না। বলুন, জোরে বলুন। হায়াজের ফি। হুম। হাজের, হাজের ফি। একসঙ্গে বলুন। হাজি। ফিহি। হাজি। ফিহি। তাহলে এখানে কি হলো? ফাইয়াজের আমি কি বলছি? প্রথমে বলছি ফাইয়াজের ফি বলে এক আলিফ টান দিচ্ছি, কারণ এটা আলিফ হায়াজের ইয়া মাদ্দার পড়া। তারপরে হাজের হি, এটা হারাকাতের পড়া, কোনো টান হবে না। তাহলে কি বলছি? ফিহি, জুড়ে দিলাম একসঙ্গে। এটা খুব কঠিন। এবার ইজরা, এবার আপনাদের ইজরা করা শেখাবো। এখানে ইয়া মাদ্দার ইজরা কিরকম হবে দেখুন। ইয়া সাকিনের ডান দিকে আমি শুরুতে যেটা বলছি সেটাই ইজরা, সেম জিনিস ইজরা, এখানে বাড়া চালানো কিচ্ছু নেই। শুরুতে বলতে বলেছিলাম যেটা সেটাই ইজরা। দেখুন, আমরা কি বলবো? ইয়া সাকিনের ডান দিকে আমরা ফাটা কিচ্ছু বলবো না। যখন ইয়া মাদ্দার ইজরা করব, ইজরা যখন হবে প্রথম অক্ষরের সঙ্গে দ্বিতীয় অক্ষর জুড়ে যাচ্ছে, তো আমরা ডাইরেক্ট ইয়া মাদ্দার ইজরা শুরু করবো। তাহলে কি বলবো? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই আমার সঙ্গে সঙ্গে পাঁচবার বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে নিজের ফি একালি বলে। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলুন, সবাই পাঁচবার বলুন।
বাস হয়ে গেছে। চলুন কিতাবে যাই। হ্যাঁ, তো তাহলে বললাম ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এরপরে ইজরাটা আপনি করুন সাইল শেখ ভাই। হায়ের নিচে জের এসছে, সাইল শেখ ভাই কুইক, মিউট খুলুন মিউট। আর নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাহ খুব সুন্দর, এই তো অসাধারণ পড়েছে মার্শাল্লাহ, আজকে আমি অনেক খুশি। সাহিল শেখ ভাই আল্লাহ আপনাকে কবুল করুন। চলুন এই পড়াটাও ইয়া মাদ্দার পড়াটা ওরকম মুখস্থ করে নেবে না। কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান ইয়া দিয়ে পড়তে হয়। মাতাল টানতে হবে। চলুন তারপরে নেক্সট পড়াটা পড়বেন মঞ্জুর শেখ ভাই, পড়ুন দেখি সুন্দর করে। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হামজা জাবার আহ। হামজা জাবার আ। হামজা জাবার আহ। হুম। রাজেরি হুম। আরি। 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 হুম। ইয়াজ নুন নুন, ইয়াজের ই। নুন ইয়া জের নি। নুন ইয়াজের নি। আরিনি। আরিনি, টান দিতে হবে, এটা ইয়া মাদ্দা না, একালিপ টানতে হবে না। হ্যাঁ, আরিনি। হ্যাঁ এবার ইজরা করুন। হামজার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দিয়া নিষেধ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আপনি একটা আগে আ- পরে আ- বলছেন, ঠিক আছে। আ- আচ্ছা, বলুন। ঠিক আছে, হামজার পরে জাবার আলছে, হামজাকে হামজার পরে জাবার আলছে, জাবারকে হারাকাত বলা হয়, টান দেয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। হুম, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয় নিচে জের এসছে। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, রয়ের নিচে জের আলছে, জেরটা হচ্ছে হারাকাত। হারাকাতকে হারাকাতে তাড়াতাড়ি হারাকাতকে পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। তারপরে বলুন। নুনের নুনের ইয়া সাকিনের নিচে ডান দিকে জের জের এসছে। হ্যাঁ, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আলছে, জেরটাকে হারাকাত বলা হয়। জেড টিকে হারাকাত বলে না, জেড টিকে তো হারাকাত বলে, হ্যাঁ, এটা হচ্ছে ইয়া মাদ্দার পড়া। কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হচ্ছে ইয়া মাদ্দা, কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলুন, একালি শুরু ইয়ার থেকে বলুন, শুরু থেকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের আলছে, ইয়া সাকিনের ডান দিকে জের আলছে, জেরটাকে হারাকাত একে বলা হয়। জের কেন বলছেন? একে ইয়া মাদ্দা হ্যাঁ, বলে। একে এ মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এ মাদ্দাকে একালি পরিমাণ একালি পরিমাণ টান টা- দিয়ে পড়তে পড়তে হবে। হবে। বাস এই তো, বারবার বলুন, এটা আপনি বারবার প্র্যাকটিস করুন, আপনার আজকে ক্লাস শেষ পর্যন্ত যেন মুখস্থ হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, তারপরের ইনশাল্লাহ। পড়াটা পড়বেন হেলালুদ্দিন মিয়া ভাই। মিউট খুলে পড়ুন। গাইন জবর গা। এটা গয়েন নয়, গয়েন কখন হয়? আইন আইন। হুম। আইন জবর আ। আইন জাবার কোথায়? আইন জাবার কোথায় আইন থাকে? জাবার উপরে উপরে। থাকে, নিচে থাকলে কি হয়? উম, জের। জের। হ্যাঁ বলুন। আইন জে। আইন জের এ। আইন জে। জে। আইন জের ই। আ- আইন জের। আইন। ই। আইন জের এ। ই। আইন জের এ। বা। তারপরে বা। এই আলিফ। বা। আলিফ বা জবর বা। আলিফ জাবার বা। বা। আলিফ জবর বা। হুম। বা। আলিফ জবর বা। এই তা। বা, দুটো একসঙ্গে জুড়ে দিন। কুতিবা। হুম। কুতিবা। হুম। তারপরে দাল। ইয়া দা। দাল। ইয়া। জের দাল। দাল। ইয়া জের। দি। জু। দাল। ইয়া ডাল জি। ইয়া জের কি হয়?
দাল ইয়াজের দি। দাল ইয়াজের দি, হুম, দাল একসঙ্গে ইয়াজের বলুন দি, এবার। দাল দাল ইয়াজের দি, আই হুম, আইন আপনি তো একসঙ্গে বলে দিলেন। আইন ইবা প্রথমে বললেন না, তারপরে বললেন দালিয়াসের দি, তাহলে কি হলো? ইবাদি। ইবাদি ইবাদি বলুন বলুন, ভালোভাবে বলুন, টান দিয়ে ইবাদ বলুন। ইবাদ ইবাদি। আপনি ইতে টান দিচ্ছেন কেন? আইনের নিচে জের আছে, এটা তো হারাকাতের পড়া না। হুম, বলুন ইবাদি। ইবাদি। আচ্ছা, ইজরা করুন এবার। আইনের আইনের উপরে আইনের নিচে উপরে আইনের কোথায় দেখতে পাচ্ছেন? আইন আইনের নিচে ই- ই- আইনের নিচে ইজরা এসে ইজরাকে জের এসছে, জের, ইজরা নয়, জের। আইনের উপরে জের এসে আইনের জেরকে নিচে নিচে নিচে। আইনের নিচে জের এসে জেরকে বিনা টান দিয়ে পড়তে। আইনের নিচে জের এসছে, আপনি পড়েননি, ঠিক আছে। নেক্সট হলো সারোয়ার ভাই, আপনি ইজরা করুন দেখি। শুনুন, না হেলাল ভাই, শুনুন। আইনের নিচে আইনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাল্লাহ। তারপরে আলিফ আলিফের ডান বায়ের দিকে। আলিফের ডান দিকে যাবার, যে যাবার আছে মাধ্যমে আপনার কথা কেটে কেটে আসে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা একটু। আর বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আবার নতুন গোড়া থেকে বলছি। না না, আলিফের ডান হ্যাঁ দিকে, হ্যাঁ, আলিফের আলিফের ডান ডান দিকে। দিকে যাবার, যাবার এসছে, আলিফ মাদ্দা, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ, মাশাল্লাহ। তারপরে ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। সবাই এরকম পড়ে আসবেন, ঠিক আছে। মুখস্থ করেছেন দেখছেন একদিনে, মানে ভালো একটু লক্ষ্য করে পড়লে হয়ে যায়, ঠিক আছে। এখানে কিচ্ছু না, তাড়াহুড়ো করার কিছু নেই। আমি যেটা লক্ষ্য করেছি, হেলালুদ্দিন মিয়া ভাই তাড়াহুড়ো করতে যাচ্ছেন, গিয়ে গুলিয়ে ফেলছেন। তাড়াহুড়ো করলেই তো গুলিয়ে যাবে। আপনারা দেখুন, দেখে পড়াটা বুঝুন, বুঝে পড়লে আসান, একদম সোজা, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওমর ফারুক ভাই, আপনি পড়বেন আহ এখান থেকে। এটা হচ্ছে অমাতার পড়া। অমাতার পড়া কিরকম ভাবে পড়তে হয় আমি দু একটা পড়ে দিচ্ছি, তারপর থেকে আপনি পড়বেন, কেমন? এই দেখুন, সেম, ইয়া আলিফ মাদ্দা ইয়া মাদ্দার মতো এটাও সেম, শুধু এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই অমাতা। দেখুন, হামজা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু। এরকম ভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে। ওমর ফারুক ভাই পড়ুন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ همزة বরকাত। وبيش بو، با وبيش بو، تا وبيش تو، আচ্ছা, একটা سا কথা শুনুন। وبيش এখানে সা এক আলিফ টান, ওয়াও তিন আলিফ টান, অক্ষরের টান দিতে হবে প্রথমে, আর তারপরে হারাকাত লাগানোর পরে, মাদ্দা লাগানোর পরে যে টান, তার শেষে আলাদা টান দিতে হবে, ঠিক আছে। যেমন হারাকাতে কোনো টান হবে না, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, ওয়াও মাদ্দা এক আলিফ টান হবে, সেগুলো লক্ষ্য করতে হবে, হ্যাঁ। বলুন। سا وبيش سو، সা ওয়াও পেশ সু। سا وبيش سو، হুম। جيم وبيش جو، ها وبيش هو، ওয়াওকে তিন আলিফ টানতে হবে, একটু টেনে বলুন। ها হা وبيش، ওয়াও পেশ হু। ها وبيش هو، হুম ها وبيش هو، হুম دال واو পেশ দো, জাল ওয়াও পেশ জু,
জাল ওয়াও পেশ জু র ওয়াও পেশ রু জা জা ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু শিন ওয়াও পেশ সু দদ ওয়াও এটা জদ নয়, পেশ এটা কি? সদ। দদ 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 নয়, সদ। ওর সদ পরেরটা দদ। হ্যাঁ। হ্যাঁ জি জি সদ ওয়াও পেশ সু দদ ওয়াও পেশ দু তো ওয়াও পেশ তু জো ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ গু ফা ওয়াও পেশ ফু অফ ওয়াও পেশ উ কাফ ওয়াও পেশ ফু লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ মু পড়ুন পড়ুন। নু নুন নুন ওয়াও পেশ নু ওয়াও 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 পেশ উ হুম। হা ওয়াও পেশ হু হামজা ওয়াও পেশ হু হামজা ওয়াও পেশ ইয়া হামজা ওয়াও হামজা ওয়াও পেশ উ উ। উ। ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ। ঠিক আছে। আচ্ছা বলুন, এটা কি খুব কঠিন ওমর ফারুক ভাই? জি না হুজুর একদম সহজ, তাই না? আর জি আমি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হয়? ওয়াও মারতে হয়। এটা আপনারা 5বার বলুন, আরো 5বার বলুন। ওয়ের উপরে সাকিন এসছে, ওয়াও সাকিনের ডান দিকে ওয়ার পেশ। আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। আপনারা বলবেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই আমাকে শুনুন আগে। কি বলবেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা 5বার বলুন। সবাই ক্যামেরা অন করুন, আমি দেখতে চাই পড়ছেন কিনা। যাদের অসুবিধা আছে তারা বাদ দিয়ে। হুজুর আমার ক্যামেরা অন হচ্ছে না। আচ্ছা, এটা আপনি হেল্পলাইনে সমাধান করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওমর ফারুক ভাই, আপনি হাত নামিয়ে নিন। সামজাদ হোসেন ভাই, আপনি পড়া বলেছেন তো মনে হচ্ছে আমার। বলেছি হুজুর। ঠিক আছে, হাত নামিয়ে নিন, পরে ডেকে নেবো আবার যদি প্রয়োজন পড়ে, হ্যাঁ? শরীফ ঠিক হোসেন আছে। ভাই, আপনি পড়বেন এই পড়াটা বানান ইজরা করে। প্রথমে বানান করে পড়ুন। শরীফ হোসেন ভাই, মিউট খুলুন। ফুল সাইফুল হুজুর। এখানে আপনার শরীফ হোসেন লেখা আছে। ও তাহলে আমার জি। শরীফ হোসেন ভাই বলুন। এত দেরি করলে আমাদের সময় নুন নষ্ট হচ্ছে না। ওয়াও তাড়াতাড়ি, হ্যাঁ। নুন ওয়াও পেশ নু র পেশ রু নুরু রুই টান হবে না, নুরু। নুরু হ্যাঁ, এবার ইজরা করুন। ওয়াওয়ের ডান দিকে ওয়াও পেশ আছে, সাকিনের ডান দিকে। সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে পড়তে হবে। হুম। রয়ের উপরে পেশ আছে, পেশটি পেশটি হলো। পেশটি হলো হারাকাত। হারাকাত। হুম। হ্যাঁ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, খুব সুন্দর। যেমন
যেমন নুরু। নুরু, হ্যাঁ ঠিক আছে। তারপরের পড়াটাও পড়ুন দেখি। কাফ কুইক আলিফ কুইক। জবর কা। কাফ না, এটা কাফ না, এটা কি? এটা কফ। তা। কফ, হ্যাঁ। কফ আলিফ জবর কা। কফ আলিফ জবর ক। লাম ক। হুম। লাম ওয়াও জবর লাম লু। ওয়াও পেশ, এটা পেশ। ও লাম ওয়াও লু। হুম। কলু। কলু। ইজরা করুন। আলিফের ডান দিকে জাবার এসছে। জাবার, জাবারটি হলো হারাকাত। হয়নি, আলিফের ডান দিকে জবর হারাকাত এসছে, আলিফ মাদ্দা হবে। মাদ্দা হবে। হুম। আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ওয়াও। ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে। সাকিনের ডান দিকে পেশ এসছে। হুম। পেশটি ওয়াও ওয়াওটি মাদ্দা হবে। হবে। না, ওয়াওটি নয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, অ মাদ্দা হবে, ব্যাস। ওয়াও ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন। যেমন কলু। বাহ, খুব সুন্দর। এরপরে এমডি সাকিনুর রহমান ভাই, কুইক পড়ুন। তাড়াতাড়ি মিউট খুলুন, সময় বেশি নেই, রেডি থাকতে হবে একদম, হ্যাঁ। ওয়াও পেশ উ। ইয়া ওয়াও। ইয়া ওয়াও পেশ উ। ইয়া ওয়াও পেশ ইউ। ওয়াও ইয়া পেশ উ। ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ। তারপরে হা। 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 ইয়া জের। হা ইয়াজের হি। হি। টান দিতে হবে না, একালিফ। হা ইয়াজের হি। একসঙ্গে বলুন। বলুন বলুন বলুন। ইউহি। ই হিউ। ই ইউহি। ইউ হি। হুম। ইজরা করুন এবার।